তাকবীর, সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের প্রধান মুফাসসির মহতারাম মাওলানা সাদিক রহমান আজারি সাহেব এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি হুজুরকে সবশেষে যুব সংগ্রহের পক্ষ থেকে মূল্যবান তাফসীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে শুনছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিক, পড়ে না আমিন। আপনাদের জন্য বসার সুন্দর আয়োজন করার পরেও জায়গার সংকুলন হলো না। কষ্ট করে আপনারা দাঁড়িয়ে থেকে শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লায় ওজন করে আমাদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিক, পড়ে না আমিন। এখনো মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যতজন এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সবাই আমরা চলে আসি। বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে কথা বলবো। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিফাদলিহি, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা আমার এবং আপনাদের সবার আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক, পড়ে না আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأقسطوا إن الله يحب المقسطين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহীদের আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা بجماله حسنت جميع
جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ درفشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ স্বপ্নশ্রী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ষষ্ঠতম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। এই কুটিকে বন্ধ করে বাবা, এটা তোমরা কেন, এটা আমার বলতে হয় কেন? এতই কুটিকে লাগে মাহফিলের ভিতরে একেবারে নর্মাল, এই যে ফ্ল্যাট আওয়াজ থাকে, সুন্দর, বাস আওয়াজটা বাড়ায় দাও, ভলিউমটা বাড়াও। আজকের এই স্বপ্নশ্রী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল মুবারক। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শাহজাহান চৌধুরী সাহেব, আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সভাপতিত্ব করছেন আজকের এই মোবারক মাহফিলের আমার প্রাণপ্রিয় ভাই জননেতা জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি সাহেব। ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে মাকবুলিয়াতের সাথে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে এতক্ষণ আমার আগে কথা রেখেছেন আমার প্রাণপ্রিয় ভাই মুহতারাম মুকাররম হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এলেমে আমলে ইখলাসে কথাগুলোর উপরে তাসির দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হায়াতে তয়্যিবার সাথে খিদমত করার তৌফিক দেন, পড়েন আমিন। এই উকিয়াতে সর্বপ্রথম এসেছিলাম 2015 সনে। সেই মাহফিলের দাওয়াত করেছিলেন হযরত মাওলানা আবুল ফজল সাহেব, আপনাদের মনে আছে? একজন শ্রোতাও কি জীবিত নাই যারা ওই মাহফিলে ছিলেন? কে ছিলেন দেখি? আবুল ফজল হুজুরের ওইতে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তার মানে এইখানে পাইছি কয়েকজন স্টেজও আছে যারা ছিল সেই মাহফিলে। তার মানে উখিয়ায় আবুল ফজল হুজুরের সাথে আমার অনেক আগ থেকে খুব ভালো সম্পর্ক, অত্যন্ত মাটির মানুষ। আল্লাহ যেন ওনাকে দ্বীনের খিদমতের জন্য কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। আজকের এই মোবারক মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলকে ধন্য করলেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা,
পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন। তবে এখন সালামের উত্তর না নিলে কোনো গুনাহ হবে না। শুধুমাত্র মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে এক যুগে সকলকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, আদর করে, ভালোবেসে প্রেমাস্পদ বন্ধনে আবদ্ধ করে মাহফিলে আসার, বসার, বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করলেন, মালিকের আলিশান দরবারে নত শিরে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি। সকলে মিলে একযোগে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এত আস্তে একখানা ডর হরি হংলাম আজি ইন একটা কারবার না, সবাই মিলে একখানা ডর হরি হং আলহামদুলিল্লাহ। নর্থ আরেকটু জুড়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। কেন আসন? মাশাআল্লাহ। এই দুইজন যুবক জিজ্ঞাসা করছে, হুজুর অনেক কেন আসন? আচ্ছা বলেন তো দেখি, আমরা উত্তরে কি বলা দরকার? উত্তরে একজনই কইছে হুজুর বালাস ইন্নি কারবার। উত্তরে জোরে সোরে আওয়াজ নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মানুষ জিজ্ঞাসা করলেই কেমন আছেন, অনেকে উত্তর দেয় হুজুর মাঝামাঝি। চিটাঙের লোকেরা মাঝামাঝি রে কি কয়? মোটামুটি। কিছু লোক যারা খুব চালাক, হুজুর এখন তো আর মরা আগের মতো দোয়া করে না, ইবেল্লাই বুঝি বালা নাই। হুজুরের দোয়া আপনি ভালো থাকেন না, ভালো রাখেন কে? কিছু লোক আছে দেখবেন এমন, জিজ্ঞাসা করলে কেন আসন? হুজুর কপালে তো ঠাড়া পড়ে গিয়ে। জিজ্ঞাসা করলে কেমন আসন, সাথে সাথে বলে হুজুর নাক কাটা গিয়ে। তো এগুলা মুসলমানের উত্তর হতে পারে না, এগুলা কুফুরি। সরাসরি বলবেন আলহামদুলিল্লাহ। কিছু লোককে জিজ্ঞাসা করলে আধুনিক মানুষ তো বলে গুড, চলছে কোন রকম। এই সব বাদ দিয়ে জীবনের যত সুখ দুঃখ কষ্ট আনন্দ সমস্ত সময়ে প্রশংসা লাগবে কার? আল্লাহর হাবিবের সাথ করেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ পাক সেদিন ডাক দিবেন, দলে দলে সেদিন দাঁড় করায় দিবেন। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছে, ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীর উম্মতদেরকে দিয়ে 80 কাতার আল্লাহ সেদিন পুরা করে দেবেন। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত দিয়ে 40 কাতার পুরা হবে। একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দেবেন তিনি কে? তাহলে বলেন তো দেখি জান্নাতের কাতার কয়টা? একজনে কইছে 800টা। সবাই মিলে কোন কয়টা? 100টা না 120টা। সবাই বলেন কয়টা? এর মধ্যে 80 কাতার পুরা হবে শুধুমাত্র আমার আপনার মতো নবীর উম্মতদেরকে দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বাকি থাকে কয় কাতার? 40 কাতার। সব নবী
তাদের উম্মত নিয়ে মাত্র 40 কাতার পুরা করবে। একাই নবীজির উম্মত দিয়ে 80 কাতার আল্লাহ পুরা করে দিবে। জোরে কোন আল্লাহ। নবী সেদিন গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, এত এত উম্মত, সব আমার উম্মত। নবী সেদিন আমাদেরকে নিয়ে গর্ব করবে। নবীর উম্মত বানায়া, ধন্য বানায়া, যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? কোন কাতার? জোরে কোন কাতার? 80 কাতারের ভিতরে কোন কাতারে দাঁড়াবেন? প্রথম কাতারে যারা দাঁড়াতে চান, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সব সময় প্রশংসা লাগবে কার? আওয়াজ করে সেই মালিকের প্রশংসা আদায় করে নিচ্ছি। আরো একটা বার পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নবীজির নামে দিল থেকে দুরূদ শরীফ পড়বো, একটা লোক বাদ যাব না। সমস্ত মহব্বতকে একত্রিত করে হৃদয়ের সবটুকুন মহব্বত জোড়া দিয়ে নবীজির নামে মহব্বত টুকুন প্রকাশ করছি। সবাই পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ পড়েন। এবার আমি যে আয়াতটা নিয়ে আজকের এই মাহফিলে আলোচনা করতে চাই, সূরা হুজরাতের 9 নং আয়াত। বলেন কয় নং আয়াত? وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচারকগণকে যিনি ভালোবাসেন তিনি কে? বলেন সূরা হুজরাতের কত নম্বর আয়াত? এই আয়াতের তাফসীর যদি আজকের এই মাহফিলে শুধু আমি করতে পারি, আপনারা শুনতে পারেন, একটা আয়াত সওয়াব কেমন হবে? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজার? বিচার লাগবে কেমন? আমার কথা কয় না? এটা কর্তৃপক্ষ আমার এই বিষয় দিচ্ছে, আপনারা কি অন্য বিষয়ে ওয়াজ শুনবেন? ন্যায় বিচার বুঝুন না? বিচারপতি মানিক্যের মতো বিচার, ও মানে একটা ডরহরি হন না। বিচারপতি মানিক্যেরা যেরকম বিচার করছে এরকম বিচার। 54 বছর দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, যে তাকবীর দিছে সে কিন্তু আমার পুরানা শ্রোতা। কি তাকবীর দিছে দেখছেন? সুবহানাল্লাহ। আজকে ন্যায় বিচার যে প্রতিষ্ঠা করা লাগবে, এর উপরে আপনাদেরকে 10টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। ন্যায় বিচারের প্রয়োজনীয়তার উপরে 10টা হাদিস শোনাবো। কোরআনুল কারীমের একটা আয়াতকে ঘিরে যতক্ষণ পারি সর্বোচ্চ আপনাদেরকে কষ্ট দিলে আর 1টা ঘন্টা কষ্ট দিব ইনশাআল্লাহ। পড়ে রাজি আছেন শুনতে? যদি কারো হাজত আসে তারপরেও বলেন যে ভাই আজকে যায়েন না, একটু শুনে যান। ঠিক আছে তো? এবার টাইট করে বসেন। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুল তুলে দেখান কয়টা? পেকুয়ার মাহফিলে সেদিন আপনারা গেছিলেন?
মাশাআল্লাহ গেছেন। তাহলে আজকে আবার শুনে কয়টা শাসন আসবে, এবার একটু হাতগুলো নামান, মনোযোগ নিয়ে এবার একটা একটা করে শুনে। সমস্ত আওয়াজ বন্ধ করে দিই, বিশেষ করে যারা স্টেজে আছেন, হ্যাঁ লাইভ অনেক চলতেছে বাবারে, লাইভ বেশি জরুরি না, এর চেয়ে দিল দিয়া কথাগুলো শুনতে হবে। ন্যায় বিচারের যে প্রয়োজনীয়তা কত বেশি এটা আজকে একটু শুনে। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে, আল্লাহর নবী পরিষ্কার জানায় দিলেন, তাকুনুন নবুওয়া ফীকুম ইনশাআল্লাহ। এই জমিনের ভিতরে নবুয়ত আসবে, আল্লাহর নবী আসলেন, নবুয়তের সমাপ্তি হয়ে গেল। জীবনে কোনদিন নবীজিকে এক নজর আমরা দেখি নাই, নবীজিকে একদিনের জন্য পাই নাই, আল্লাহর নবীর মুবারক চেহারা আমরা দেখি নাই, নবীজিকে জীবনে কোনদিন পাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন খাতামুন নবীন হিসাবে, নবুয়তের শাসনের সমাপ্ত হলো, আল্লাহর নবীকে দিয়ে সমাপ্তি টানা হলো। এরপরে কোন রকমের কোন নবী কিংবা রাসূল কিয়ামত পর্যন্ত আর আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসবে, নবী হিসেবে না উম্মত হিসেবে? সবাই তো এখনো কয় না, কনফিউজড মনে হয় আপনারা, নবী হিসেবে না উম্মত হিসেবে? দুইজন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে ঈসা আলাইহিস সালাম আসবে, মানাবিরুল বায়দা নামক মসজিদের ভিতরে, উমাবি মসজিদে আসবে। ঈসা আলাইহিস সালামের দাড়ি থেকে ওজুর পানিগুলা গড়ায়া গড়ায়া পড়বে, নামাজ আদায় করবেন ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে, নামাজের সালাম ফিরে দেখবে দাজ্জালের বাহিনী দাঁড়ায় গেছে। ঈসা আলাইহিস সালাম একজন একজন করে তাকাবেন, যখনই তিনি নজর করে দেখবেন দাজ্জালের বাহিনীর দিকে, যখন নজর দিবেন, নজর দিতে দেরি হবে, পানির ভিতরে লবণ দিলে পানি যেমন গলে যায়, দাজ্জালের বাহিনী গুলাকে লবণ পানির মতো মালিক সেদিন গলায় দিবে। আল্লাহু আকবার বলে। এই পৃথিবীর ভিতরে আসবে নবুয়ত, নবুয়ত এই পৃথিবীতে নবীদেরকে আল্লাহ দান করেন ইলেকশনের মধ্য দিয়ে না, আল্লাহর সিলেকশনের মধ্য দিয়ে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবুয়তের দরজা বন্ধ। 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। মুহাদ্দিসিন কেরাম বলতেছে, যেই 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে, অলরেডি তারা দাবি করে ফেলেছে। যারা মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী এমন মিথ্যুক প্রতারক নবীর দাবিদার, ঠিক কিনা বলে? মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সহ এখনো যারা মিথ্যা নবুয়তের দাবি করবে, এরা ওয়াজিবুল কতল, হত্যা করা ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলে? তাহলে 1 নাম্বার কথা, এই পৃথিবীতে আসবে নবুয়তের শাসন। বলেন শাসন আসবে কয়টা? সবাই মুখস্থ করেন, শাসন আসবে কয়টা? 5টা শাসনের প্রথম শাসনের নাম নবুয়ত। কি নাম? আওয়াজ করে বলেন, আর জোরে। 2 নাম্বার শাসন এই পৃথিবীর ভিতরে আসবে, ثم تكون الخلافة على منهاج النبوة। নবুয়তের পরে খিলাফা আসবে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদাহুম।
উনাদের সময়ে ন্যায় ইনসাফের শাসন খেলাফত দিয়ে যিনি প্রতিষ্ঠা করায় দিয়েছিলেন তিনি কে? সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপর আল্লাহ উঠায় নেবেন। নবুয়তের পরে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে খিলাফত চলেছে, বলেন আল্লাহু আকবার। এবার একটু সবার কাছ থেকে আমি শুনতে চাই, এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার নবুয়ত। 1 নাম্বার কি? 1 নাম্বার নবুয়তের শাসনের পরে দ্বিতীয় শাসনের নাম কি হয় না? আর একটু জোরে কর। খেলাফত ছিল কত বছর? 32 বছর 6 মাস ধরে এই পৃথিবীতে খিলাফতের শাসন চলেছে, জোরে বলেন আল্লাহু আকবার। এই ওয়াজটা আমি বিগত 10 বছর ধরে বাংলাদেশে ওয়াজ করি। কোন সিজনে এই ওয়াজটা আমি করিনি। হাজিরপাড়া মাহফিলে আমি মনে হয় 5-6 বার আসছি, কিন্তু কোনোবার এই ওয়াজটা করি নাই। এইবার আমার কাছে মনে হচ্ছে এই ওয়াজটা আমার জন্য করাটা আবশ্যক হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। নবুয়তের পরে এই পৃথিবীতে খিলাফত আসবে। 32 বছর 6 মাস ধরে খিলাফত চলবে। এরপর আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুন মালিকান আতান, এই দুনিয়ার ভিতরে রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হয়ে যাবে। ইয়াজিদ থেকে রাজতন্ত্রের সূচনা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? উমাবি শাসন বলেন, আব্বাসী শাসন বলেন, মামালুকি শাসন বলেন, অটোমান সম্রাটদের 700 বছরের হিস্ট্রি ঘাটেন। ভারতে 1000 বছর মুসলমানদের শাসন দেখেন, ইউরোপে মুসলমানদের 900 বছরের শাসন দেখেন। এই সমস্ত শাসনের ভিতরে ভালো মন্দ মিলে ছিল। এজন্য যিনি এই শাসন ব্যবস্থাকেও জমিন থেকে উঠায় নিয়েছেন তিনি কে? তাহলে 1 নাম্বার গেল নবুয়ত, 2 নাম্বার আর জোরে 3 নাম্বার রাজতন্ত্র। 3 নাম্বার কি? আওয়াজ করে বলেন 3 নাম্বারটা কি? রাজতন্ত্র জমিন থেকে চলে গেল। এরপর আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন, এই জমিনের ভিতরে স্বৈরা শাসক আসবে। এই জমিনে স্বৈরা শাসক আসবে, আলেমদের উপরে জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রুলার তারা চালাবে, ঠিক কিনা? একটু তাকায় দেখেন প্রিয় আল্লাহ আমার দিকে। 1 দিন 2 দিন 3 দিন নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি 13 বছর 6 মাস ধরে জেল খেটে জালেমের বিচারের নাম করে তার উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে তাকে চিকিৎসার নাম করে মাজলুম মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এটা শুধু ওনার উপরে করছে তা না, বাংলাদেশের অসংখ্য আলেমকে জেলে নিয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবের মতো আলেমকে জেলে নিয়েছে, মুফতি আমির হামজা সাহেবের মতো আলেমকে জেলে নিয়েছে, ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের মতো মানুষটাকে জুলুম নির্যাতন করে দেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলে? স্বৈরাচাররা শাসন করবে। 16 বছর এই জমিনে শাসন করল। 16 বছর শাসন করার পরে স্বৈরা শাসনকে যিনি চিরতরে শেষ করে দিলেন তিনি কি? নবীজির হাদিস শোনাচ্ছি।
সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, সৈরা শাসকরা শেষ হয়ে যাবে। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যেই জালেমরা আলেমদের মাহফিলে বাধা দিত, ওই জালেমদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক নেই? আরো জোরে বলেন ঠিক। শাসন আসবে কয়টা? এক নাম্বার জোরে, দুই নাম্বার কত বছর ছিল? লিল্লাহে তাকবীর। তিন নাম্বার শাসনটার নাম কি? শেষ। চার নাম্বারটার কি নাম? কয়দিন আগে যারা গেছে। আরে কথা কয় না। হাদিসের ইবারতের সাথে মিলায় দেখেন, নবীজি বলছে সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে তাদেরকে উঠাবে। 40 মিনিট সময় পাবে না, রান্না করা খাবার পর্যন্ত খেয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ যখন নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ধরে, একটা ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকছে, মাথায় গিয়া সেন্টারিং করা শুরু করে দিছে। নমরুদের মতো জালেম পালাইতে পারে নাই, জুতা পেটা খেয়ে নমরুদের মতো জালেম নাস্তানাবুদ হয়েছে। ঠিক কিনা বলে? ফেরাউনকে আল্লাহ যখন ধরলেন, দের কবলে পড়ে ফেরাউন শেষ হলো। নাকানি চুবানি খেয়ে ফেরাউন শেষ হয়ে গেল। এই জমিনে আল্লাহ দেখায় দিলেন, নিজ জায়গার ভিতরে কারুনকে আল্লাহ ধরলেন, টেনে হিসড়ে জমিন তাকে গিলে নিল। আজ অবধি জমিন টানতেছে 55,000 একর জমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা উলট পালট করে দিলেন। 16 বছরের জালেমদেরকেও যিনি উল্টা পাল্টা দিলেন, তিনি কি? কটা গেছে? কটা? একজনে কইছে 3টা। ওর জরিমানা কি হইব? সবাই বলেন কয়টা? এবার কয় নাম্বার? 5 নাম্বার। এই জমিনের ভিতরে শাসন আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহ নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী। 5ম নম্বরে নবীজি বললেন, কোরআনের শাসন আসবে। আজ সারা বাংলাদেশ তাকায় আছে, ন্যায় ইনসাফের বিচার জমিনে কায়েম হয়ে যাবে। ঘুমায় থাকলে কথা কর, ঘুমায় থাকলে কায়েম হবে? কায়েম হওয়ার জন্য আমার আপনার দায়িত্ব আছে না নাই? কেমনে এই জমিনে ন্যায় ইনসাফের বিচার কায়েম হবে? নবীজি বলে চুপ হয়ে গেলেন। সুম্মা সাকাত, বলেন না আল্লাহ উঠায় নেবে। 54 বছর ধরে আমরা দেখলাম সবাই কোরআনকে সামনে রেখেছে, ঠিক আল্লাহর কোরআনের একটা আইন কেউ এস্টাবলিশ করে না। শুধু সংবিধানের ভিতরে একটু বিসমিল্লাহ আমরা দিয়েছি, কিন্তু বিসমিল্লাহটা মানুষের হৃদয়ে বসাইতে পারেনি। এই না বসাইতে বসাইতে এমন অবস্থা হয়েছে, আমাদের দেশের অলরাউন্ডার তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছে বিসমিল্লাহির রহিম। আরে কথা কয় না, মাঝখানের রহমান বাদ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত বলতে পারে না। এই মাহফিলে যারা বসছে, বাংলাদেশে 5 আগস্ট বিজয় হলো, 8 ডিসেম্বর সিরিয়ায় বিজয় হয়েছে। আজকের মাহফিলে লিখে রাখে 2025-এ সারা ওয়ার্ল্ডের ভিতরে ইসলামের দামামা বেজে উঠবে। আমি আমার আবেগ থেকে, ভালোবাসা থেকে বলছি, সময় কিন্তু এখন আমাদেরকে ডাকতেছে। আপনি লিখে রাখেন আজকের মাহফিলে 2025-এর ভিতরে টিউনিশিয়ান
মিশরের ভিতরে আবার ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড নতুন করে জাগ্রত হয়ে সিসির মতো জালেমকে বিতাড়িত করবে। শুধুমাত্র মিশর আর তিউনিসিয়া নয়, লিবিয়ার ভিতরে গণবিপ্লব শুরু হবে, নতুন ভাবে জেগে উঠবে লিবিয়া। লেবাননের ভিতরে মুসলিম জাগরণ শুরু হবে। পুরা ভূখণ্ড পুরো মিডল ইস্ট জুড়ে আবার মুসলমানদের বিজয়ের কালেমার পতাকা উত্তীর্ণ হয়ে যাবে। কোন জালেম আটকা দিতে পারবে না। মাশাআল্লাহ, দেখেন ও কিন্তু একলা তাকবীর দিচ্ছে, কিন্তু স্লোগানটা আর একটু পরিমার্জিত হইলে আমার মনটা আরো খুশি লাগতো। আল কোরআনের আলো তো সারা জীবন ঘরে ঘরে জ্বালাই না, 54 বছর ধরে তো কম জ্বালান নাই। এই যে এই স্বপ্ন সিঁড়ি সুন্দর আয়োজন করে যুবকরা মিলে, এটার বয়সও হয়ে গেছে 6 বছর। যদি আজ আমরা হিম্মত নিতে পারি, কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে একই স্লোগান তুলে আল কোরআনের আলো শুধুমাত্র ঘরে ঘরে নয়, পার্লামেন্টে চালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো পার্লামেন্টে চালো। নারায়ে তাকবীর। আপনারা কি আমার সাথে একমত? মনে মনে অনেকে মনে একটু রাগ করতেছেন যে হুজুরি পার্লামেন্টের কথা কেন বলে। পার্লামেন্টে যদি সামনে জ্বালাইতে না পারেন, পিঠের মধ্যে সালা বাইদা রেখেছে। আমি তো ঠিক এত আসতে কইছেন, মায়ের ঠেলায় ঠিক গলা দিয়ে বের হবে না সামনে। কিরকম মায়ের আসতেছে আমি হাদিস থেকে আপনাদেরকে বুঝাই দিয়ে যাবো আজকের মাহফিল ইনশাআল্লাহ। যদি আমার হায়াত থাকে, আর যদি মরে যেতে তো শেষ। এবার একটু আমার দিকে তাকায় চিন্তা করেন, সামনের দিন আপনি যদি একটু ইসলামের সাথে বেয়াদবি করেন, গলা ধাক্কা দিয়ে আল্লাহ আপনাকে বের করে দিবে। এমন মানুষের প্রয়োজন আল্লাহর নাই, ঠিক কিনা বল? 5 তারিখ আল্লাহ তাআলা যেই ধারাবাহিকতায় বাংলাদেশে বিজয় দিলেন, একই ধারাবাহিকতায় 8 তারিখে সিরিয়ায় বিজয় হইছে। আকরুদারিল মুমিনিন, নবীজি বলেন সিরিয়া হলো মুমিনদের নিরাপদ স্থান। আল্লাহ নবী বলেন সিরিয়া হলো মাহশার ওয়াল মানশার, সারা দুনিয়ার মুসলমানের একত্রিত হওয়ার জায়গা, মুসলমানদের হৃদয়ের জায়গা। 3 বার আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। বারবার নবীজি দোয়া করলেন। আল্লাহ নবী এত পরিমাণ মায়া মহব্বত সিরিয়াকে করলেন, সেই সিরিয়া 12 বছর মার খাবে। নবীজি বললেন 2011 সন থেকে নিয়ে কাটায় কাটায় 12 বছর মার খেয়ে 13 বছরের মাথায় এসে স্বাধীন হলো। বলেন আল্লাহু আকবার। এরপরে ঘুমায় থাকেন নাকে তেল দিয়ে। এরপরে আপনি একটু মিলায় দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট মনে হয়, একখানা ডরভরি হন না। শাসন কয়টা? মাশাআল্লাহ, ইন মাহফিলের মধ্যে বেশি ভালো লাগে, একবারে বেশি ভালো লাগে। এই যে পড়াটা আপনারা মুখস্থ করছেন, অন্তত যাইতে যাইতে যদি আপনারা বলতে থাকেন যাই রে 5 শাসনের শেষ শাসনে আমি আছি, তার মানে আর আমার ঘুমায় থাকার সময় নেই। এটা বলে যদি আপনি যেতে যেতে মারা যান, কসম আল্লাহর,
চাইলে আল্লাহ আপনারে মাফ করে দিবে। জোরে কোন আল্লাহ। নিয়ত আছে? কথা কর, নিয়ত আছে? 8টা কর্মসূচি আগামী দিনের জন্য। কয়টা? আরো জোরে। 31 তারিখ কিন্তু ছাত্র জনতা অলরেডি নিয়ত করছে, তারা একটা কর্মসূচি দিবে। তারা একটা প্রত্যয়ন পত্র আপনাদেরকে পড়ে শোনাবে। স্বাধীনতার পরবর্তী সময়, নতুন স্বাধীনতার পরে খুব তাড়াতাড়ি এই কাজটা করা দরকার ছিল, তারা করতে একটু দেরি করে ফেলছে। আপনারা একটু আস্তে আওয়াজে কোন ঠিক। এটা করা দরকার ছিল অতি তাড়াতাড়ি, যাতে করে কেউ সুযোগ নিতে না পারে। আজ এ মাহফিল থেকে মিডিয়ার ভাইদের মধ্য দিয়ে আপনাদের কানে কানে পৌঁছায় দিতে চাই, এ দেশটাকে যদি পার্শ্ববর্তী দেশগুলো চক্ষুশূল থেকে বাঁচাতে চান, 8টা কাজ হাতে নেওয়া লাগবে। জোরে কোন কয়টা? আরো জোরে। জোর হলো না। মাশাআল্লাহ, দেখি 8টা মুখস্থ করে নিয়ে যাইতে পারেন কিনা। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? আরো জোরে, আরেকটু জোরে। কথাটা কি আমার কথা? যে লোকটা নামাজ পড়ে সে যদি কয় না কোরআন দিয়ে বিচার লাগবে না, তুই তো মুনাফিক। আপনি 60 বছর ধরে নামাজ পড়লেন, আমার কথা বাদ দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালা ইউকবাল মিনহু সালাতান ওয়াহিদা সিজদাতান ওয়াহিদা। এমন অনেক নামাজি আছে এক ওয়াক্ত নামাজ কবুল হয় না, একটা সিজদাও কবুল হয় না, এমন নামাজি আছে না নাই? বাংলাদেশে এমন নামাজিও দেখছি 70-80 রাকাত নামাজ পড়ছে। ইন কত বড় বেজিরগু। বেজিরগু চিনুন না? বেজি চিনুন না? বেজি, সাপ আর বেজি এক লগে থাকে না? আরে না বেড়া, যত বড় বাঘা সাপ হোক বেজির সামনে বেশিক্ষণ টিকতে পারে না। এরকম বেজির গু আমাদের দেশে যারা ছিল, এরা 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছে। একজনে আল্লাহু আকবার কইছে, ইতে আল্লাহু আকবার কোন দলিলে কইল, কিছু না বুঝিলেন। এখন আপনারা আমার সাথে সাথে বলেন, এরা এই 16টা বছরে প্রায় সময় বলতো মদিনা সনদ দিয়ে নাকি দেশ সনদ। মদিনা সনদে দেশ চালিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা 13 বছর জেলের ভিতরে রাখছে, ঠিক কিনা? মদিনা সনদ দিয়ে তারা দেশ চালিয়ে সবচাইতে সেরা মানুষদেরকে ফাঁসির মধ্যে ঝুলিয়েছে। আজ আমরা পরিষ্কার বলতে চাই, আগামী দিনে যদি বাঁচতে চান, ঈমান নিয়ে যদি বাঁচতে হয়, কোরআনের শাসন আনতেই হবে, ঠিক কিনা বলেন? বাবা রাখো, এবার একজন এখান থেকে স্লোগানটা দেন। সৎ লোকের শাসনের সময় আপনার সবাই চুপ হয়ে গেলেন, তো ওয়াজ তো অর্ধেক হয়ে গেছে। জোরে একজন দিবে একবারে তাকবীরের মতো এখান থেকে। ও আল্লাহ, মাশাআল্লাহ। ও কষ্ট করে দিছে, আসলে 16 বছর তো তাকবীর দেওয়া যেত না। এরা তাকবীর দিলে হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, সুন্দর তাকবীর দিয়েছে। আল্লাহ ওরেও কবুল করুন। দেখছেন, এগুলো সব কিন্তু যুবক। আজকে যারা আমার সামনে দাঁড়ায় আছে সবগুলো যুবক।
বেশিরভাগ যুবকগুলো সব দাঁড়ায় দাঁড়ায় শুনছে, আর পরিষ্কার আমার কাছে মনে হচ্ছে যুবকরা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। তোমার মনে আসেনি? আয়া ভুলে গিয়ে তো তোরাবাজি রাজাকার ফাল্লা আল্লাহ জানে। গোটা জাতি পরে স্লোগান দিছে আমি কে তুমি কে। কে বলেছে কে বলেছে? এবার একটু আপনারা নিজেরা বলেন, এই যে ছাত্র স্লোগান দিল উই ওয়ান্ট জাস্টিস, এটা কিন্তু তাদের মুখের স্লোগান না। যে আয়াতে কারিম আমি তেলাওয়াত করছি এটার ইংরেজি অনুবাদ করলে হুবহু এটাই দাঁড়ায়। জোরে কোন আল্লাহ আকবার। আমাদের খতিব সাহেবরা যখন জুমাবারে খুতবা দেয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন আমাদের অনেকের ঘুম ভাঙে। পাশ থেকে উঠ, হুজুরের খুতবা শেষ, তাড়াতাড়ি উঠ। তখন অনেকে লাভ দিয়ে উঠে, কই খুতবা তো শেষ। আপনি তো বুঝেন না খতিব সাহেব কি বলছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ অর্ডার করেছে এই জমিনে আদালত ন্যায় ইনসাফের বিচার কায়েম করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা যে আমাদেরকে এই দেশের জন্য অনেক রক্ত দিয়ে এই দেশটাকে আমাদের কাছে উপহার দিল, তারা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা আর ইনজাস্টিস দেখতে চাই না। কোন আলেমকে মারবে, কাটবে, জেলের ভিতরে নিবে, নির্দোষ মানুষকে দোষী বানাবে, এমন দেশ দেখতে চাই না। ছোট্ট বাচ্চাদের এই স্লোগান কোরআনিক স্লোগান, ঠিক নেই? জোরে বলেন। তাইলে এবার আমার সাথে সাথে কম, 1 নাম্বার কার্যক্রম বিচার চালু করা লাগবে কি দিয়ে? অন্য কোনো কিছু দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যাবে না। যত সফল শাসক আসুক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না কোরআন ছাড়া। জোরে করে আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, নবী মন গড়া কোনো বিচার করা যাবে না। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন মন গড়া কোনো বিচার আপনি করবেন না। আল্লাহর নবীর কাছে বিচার এসেছে বনি মাখজুমিয়া গোত্রের নারী, নাম তুয়াইমিয়া। কি নাম? মাশাআল্লাহ, সবার অনেক সুন্দর মনোযোগ আছে। তুয়াইমিয়া কি নাম? তো নবীজির কাছে বিচার আসছে যে সে চুরি করছে, ধরা পড়ছে। মক্কা বিজয়ের পরে নবীজি ওই স্টেটের তখন শাসক, প্রেসিডেন্ট। নবীজির কাছে যখন বিচারটা আসছে, নবীজি বিচার করবে, তুয়াইমিয়ার হাত কাটবে। হাত যখন কাটবে, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কোনভাবে তুয়াইমিয়াকে শাস্তি লাঘব করে দেওয়া যায় কিনা, শাস্তি কমায় দেওয়া যায় কিনা। শাস্তি কমানোর জন্য সিদ্ধান্ত নিল, কিন্তু কে গিয়ে নবীজিকে বলবে? কেউ যায় না, সবাই ভয় করতেছে। নবীজির পালক পুত্রের ঘরের সন্তান উসামা, যার উপাধি ছিল হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহ নবীর ভালোবাসা, উনাকে পাঠায় দিলেন, উসামা তুমি নবীকে গিয়ে বলো যায়েদ বিন হারেসার সন্তান আল্লাহ নবীর কাছে এসে বলে, নবী একটু শাস্তি লাঘব করা যায় কিনা, হাত না কেটে আপনি জরিমানা আনেন। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে নবীজি ডাকলেন, ডেকে বললেন লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত এক কোপ দিয়ে ফাতেমার হাত কেটে ফেলতাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটু চিন্তা করেন প্রিয় মুসলমান ভাইরা, যারা আমার সামনে আছেন, মন গড়া বিচার করার কোন সুযোগ আছে? আমাদের দেশে বিচার করেছিল বিচারপতি মানিক, কি নাম ছিল না?
ইতেরে কলা পাতার মধ্যে শোয়াই দিয়ে, কলা পাতা ছিলেন না, এরপরে কেলা পাতার মধ্যে শোয়াই দেওয়ার পরে তারে গামছা দিয়ে গলার মধ্যে এইভাবে ধরে টানে, টান দিয়ে আমাদের প্রশাসনের ভাই জিজ্ঞাসা করে, তুই মানিক্কা না? তো মানিককে চিন্তা করছে যদি আমি এখন বলতেছে আমি বিচারপতি মানিক, তো টানের পরিমাণটা তো বেড়ে যাবে। তো সে খুব সাধারণভাবে বলছে, হ্যাঁ আমি মানিককে। এ মানিককে যখন সিলেটে উঠাইছে, হালকা পাতলা যে নাস্তা সিলেটের লোকেরা দিছে, সিটাঙে যদি পাইতো তাইলে মেহমানদারির আইটেম আরো বেড়ে যেত। আরে কথা বলে, আজকের এই মাহফিলে পরিষ্কার ভাবে বলি, মন গড়া কোনো বিচার চলবে না, একমাত্র বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমাদের প্রিয় আল্লামাকে এই মানিককা ফাঁসির রায় দিয়েছে আব্দুল ওয়াহাব মিয়া নামক আরেকজন বিচারপতি বেকসুর খালাস প্রিয় আল্লামাকে ঘোষণা করেছিল, ঠিক কিনা বলেন? মানে বোঝা যায় সবাই বিচারপতি মানিককাদের মতো সব সময় ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে পদ পদবীর জন্য বিচারিক কার্যক্রম চালায় না, ঠিক কিনা বলে? 3 নাম্বার কার্যক্রম আমার আপনার জন্য আগামী দিনে, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী হে, সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকে পরিষ্কার উখিয়ার ভাইদেরকে বলবো, কান খাড়া করে শুনেন, সতর্ক থাকা লাগবে। পার্শ্ববর্তী দেশ সহ আমার দেশে রক্তচক্ষু দেখে কেউ যেন আমাদেরকে ভয় দেখাইতে না পারে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে আছেন? সবার মনোযোগ আছে? এবার সবাই একটু বলেন তো দেখি, কার্যক্রম লাগবে কয়টা? 1 নাম্বার লাগবে কোরআনের বিচার, 2 নাম্বার লাগবে মন গড়া বিচারকে মন থেকে তালাক দেওয়া লাগবে, 3 নাম্বার লাগবে সতর্ক হওয়া, কোনোভাবে যেন 5 আগস্টের বিজয়কে ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবে যেন কু করে সাইফুল ইসলাম আলিফকে যেভাবে শহীদ করেছে, ইসকনকে নামায় দিয়া যে দাঙ্গা তৈরির চেষ্টা চালিয়েছিল, আমরা ওই চেষ্টা করতে দেব না, দেব না, দেব না। এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো দেখি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পর্যন্ত যে বললাম, এগুলোর মিল এখন আছে না নাই? বর্তমান সময়ের দাবি অনুযায়ী এগুলা মিলে না, মিলে না? এরপরে 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এত কিছুর পরেও যদি কোরআন ছাড়া অন্য কিছুর দিকে মাথা ঘুরায় নেন, আমেরিকার দিকে মুহতাজ হয়ে যান, ভারতের দালালি করা শুরু করেন, নানাভাবে দেশ বিরোধী চক্রান্ত যদি করেন, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? কয় নাম্বার? 4 নাম্বার। সবাই কোন কয় নাম্বার? ঘাড় ঘোরানোর সময় নাই। জোরে কোন, কি ঘোরানোর সময় নেই? ঘাড় ঘোরানোর আর সময়। 1 নাম্বার কোরআনের বিচার, 2 নাম্বার মন গড়া বিচার করা যাবে না, 3 নাম্বার সতর্ক থাকা লাগবে, 4 নাম্বার ঘাউরামি বাদ দিয়ে আজকেই হাতে হাত রেখে কালেমার বিজয়ের জন্য নেমে পড়া লাগবে, ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার?
4 নম্বরের পরে কয় নম্বর হয়? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলতে হবে, এই জন্য আমি বলাচ্ছি না, বরং এটার অর্থটা একটু চিন্তা করে আপনারা আল্লাহু আকবার বলতে বাধ্য হবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নাফারুম মিনান নাস না। সবাই একটু মনোযোগ দিই, সবাই। স্টেজের লোকের মনোযোগ কমে গেলে দেখবেন শ্রোতার মনোযোগ কমে যাবে। লিল্লাহি তাকবীর। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ পাক 5 নম্বরে বলেন অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কোরআনের বিরোধিতা করবে, তারাই মাহফিলে বাধা দেবে, তারাই বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। এরকম লোক আছে না নাই? আমি আপনাদের ভিতরে কোনো ঝগড়া বিবাদ চাই না, শুধু এতটুকুন বলবো অধিকাংশ লোক আল্লাহ বলছে ফাসিক হবে। বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, কাসীরুম মিনান নাস আল্লাহ বললেন। আল্লাহ বুঝাই দিলেন একজন আর দুজন না, লক্ষ লক্ষ লোক ফাসিক হবে, তারাই বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, হাসানুল হকিনো তাদের প্রেতাত্মারাই বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। ঠিক কিনা বলেন? এখনো যদি আপনি বলেন যে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, আপনি নিজের ঈমানটাকে সংশোধন করেন। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এ কথা কার? জোরে বলেন কার? এরপরে 6 নম্বরে আল্লাহ আমাদেরকে চিনিয়ে দিলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। খবরদার জাহিলিয়াতের দিকে যেও না। এর মানে কি দাঁড়ানো চিন্তা করেন। এত কিছুর পরেও কিছু কিছু লোক থাকবে, নবীজিকে আল্লাহ বলতেছে, যারা জাহিলিয়াতের দিকে দৌড়াবে, এরা হচ্ছে মুনাফিক। জোরে কোন এরা কি? এখন আপনি তাকায় দেখবেন এমন কিছু লোক বাংলাদেশে আছে, চায়ের দোকানের ভিতরে বসবে, বসে বসে বলবে আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল। জিনিসপত্রের যে দাম, আইনের যে অবনতি, মানুষে মানুষে যে মারামারি, আগেই ভালো ছিল। আজকে পরিষ্কার বলে দেই, এই কথা যারা এখন মনে করেন আগে ভালো ছিল, আপনি জেল জুলুম সহ্য করেন নাই, ফাঁসির মঞ্চে আপনি যান নাই, বাড়ি ছাড়েন নাই, জেলখানার ভিতরে আপনাকে প্রবেশ করানো হয় নাই, আপনি কেমনে বুঝবেন আগে ভালো ছিল? যারা মাসলুম হয়েছে তারা জানে জালেমরা কত নিকৃষ্ট ছিল। ঠিক কিনা বল? অনেকে তো ভারতরে এখন রীতিমতো এত ভয় পায়, মনে করে আল্লাহ। মুসলমান আজকের মাহফিলে পরিষ্কার শোনায় দেই, শোনেন। সব যুবকগুলা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, যুবকদেরকে শোনায় দেই, যুবকরা শোনো। আমরা আমাদের হায়াতে হয়তো দেখে ফেলবো এই পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের কাছে আসবে। আল্লাহর হাবিব বলেছেন ইদা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, এমন সময় আসবে রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না।
মাশাআল্লাহ, কি নাম তোমার? মাশাআল্লাহ, দেখছেন নামের সাথে কাজের কিন্তু একটা মিল আছে। আজিজুল হক, তার নামের সাথে কাজের মিল আছে। মাশাআল্লাহ, এত বছর পরেও জালেমরা আমাদের স্লোগানটাই কেড়ে নিতে পারে নাই, ঠিক কিনা বল? আর কি কেড়ে নেবেন মেয়ে আপনি? এই জন্য আজকের মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, এইটা দোকানে দোকানে চা খাইতে খাইতে আরে আগে বালা আসি ইন কি কারবার ভাজি, জিনিসপত্রে এইলা দাম কিছু না বুঝিলাম, তোমার বোঝা দরকার নেই। যারা 5 মে শাপলা চত্বরে আলেমদেরকে রক্তাক্ত করার পরে বলতে পারে আলেমরা রক্ত মেখে অভিনয় করেছে, তাদেরকে ভালো বলার মতো কোনো মুমিনের চরিত্র হতে পারে না। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? 6 নম্বরের পরে জানি কয় নাম্বার হয়? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার 10টা হাদিস বাকি আছে। 10টা হাদিস শোনাইতে 10 মিনিট সময় লাগবে। এই 10 মিনিট কোন যুবক আলহামদুলিল্লাহ উঠে নাই, এখন উঠতে নিলে মোটামুটি আদর করে বসাই দিতে হবে। এই 10 মিনিট পুরাটা আগামীর বিজয় বিপ্লবে যুবকদের করণীয় নিয়ে কথা বলবো। যুবকরা তোমরা আসো না গেছো, একখানা ডরহরি হও না। মাশাআল্লাহ, যারা নাবালেক আছে এরাও তো আলহামদুলিল্লাহ যায় না, মাশাআল্লাহ নাবালেক পর্যন্ত বসে আছে। আর যারা সাবালেক তারা তো বসতেই হবে। লিল্লাহে তাকবীর। তাহলে 6 পর্যন্ত শেষ করলাম, এবার 10টা হাদিস শোনাবো। 6 এরপরে 2টা বাকি আছে, শুনে। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহ পাক বলেন গোলাম শোনো, আমার হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। তোমার ঠিক একখানা জোর করি কম না? এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বোনের হক দেওয়া কোন কিতাবে আছে? দেখছেন, আমরা এই দলিল কোরআনের আইন চাই। লিযাকার মিসলু হাযিল উনসাইন কোন কিতাবের ভিতর কথা? কোরআনের ভিতরের কথা। অথচ বোনেরে যখন আপনি সম্পদ দেন, গাতাটা তোল্লা রাখছে। কিডা গাতা? নসিন গাতারে আপনাদের এলাকায় কি কয়? হ্যাঁ, গাত কয়, গাত। এরকম গাতগুলা সব রাখে কার জন্য? বোনের জন্য। বাজারের জায়গাটা আপনার জন্য আর গাতটা রাখছেন বোনের জন্য। আপনি যদি স্লোগান দেন আল কোরআনের আলো পার্লামেন্টে চালো, তাহলে সামনে আপনার খালি জালিবেদ দিয়ে নামিয়ে চাবুক দিয়ে আপনার পিটানো হবে। যখন কোরআনের এই আইন এস্টাবলিশড হবে, লিযাকার মিসলু হাযিল উনসাইন, আপনার নামে যখন ফৌজদারি মামলা হবে, ডেকে এনে আপনাকে চামড়ার তৈরি চাবুক দিয়া 10টা বাড়ি যদি আপনার পিঠে দেয়, রক্ত ছিটে গিয়ে এই পিছনে গিয়ে লাগবে। মা ঠিক কয় না কেন? হুজুর এটার মধ্যে ঠিকঠাক কিছু না হই। নামাজ যারা ছেড়ে দিলেন, ও আপনাদের শুনতে কষ্ট হচ্ছে? বাবারা কেউ কেউ শুনতে কষ্ট দিও না, শুনতে কষ্ট হচ্ছে। যারা নামাজ ছেড়ে দিলেন, আইন যদি সংসদের ভিতরে পাশ হয়ে যায়, 10টা করে বেত্রাঘাত করা হবে উইথ জরিমানা। উইথ কি? জরিমানা। সাথে নামাজ পড়ায় ছুটি দেওয়া হবে, তবে নামাজ পড়তে হবে 70-80 রাকাত অতিরিক্ত আর কি। তাহলে চিন্তা করেন, আপনি তাহাজ্জুদের সময় উঠে রেডি থাকবেন, যেমনি হোক আমারে গিয়া নামাজ পড়তেই হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে বলেন, লিকাওমি ইউকিনুন, সবাই কোরআনের দিকে আসবে না। প্রবল বিশ্বাসী যারা হবে তারা কেবল কোরআনের দিকে আসবে। এই মানুষগুলাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার 10টা হাদিস শুনেন, ন্যায় বিচার আর ইনসাফের উপরে 10টা হাদিস শুনেন।
এরপরেও যদি আপনার ঈমানটা শুদ্ধ না হয়, এখান থেকে উঠার সময় বলবেন আমি আসলে পাক্কা মুনাফিক, আমার দিয়ে কোনো কাজ হবে না। আরো আসতে বলেন। 1 নম্বর হাদিস, ইন্নাল মুকসিতিনা আলা মানাবিরিন মিন নূর, আল্লাহর ডান দিকে নূরের মিম্বারের ভিতরে আমি যেমন একটা মিম্বারে বসে আজ আপনাদের সামনে বয়ান করছি, আল্লাহ পাক তার ডান দিকে সেদিন বসায় দিবে নূরের তৈরি চেয়ারের ভিতরে, নূরের তৈরি পোশাক পরায়া ন্যায় বিচার প্রতিষ্ঠাকারীদেরকে আল্লাহ পাক যেদিন সাজায়া বসায় রাখবেন, নবীরা দেখবে, শহীদরা দেখবে, ঈর্ষান্বিত হবে। এরা কারা? এত পরিমাণ সম্মান এদের কেন? বলেন আল্লাহু আকবার। তাহলে এখানে যারা যারা বসছেন ন্যায় বিচারের পক্ষে আজকে থেকে কাজ শুরু করে, যদ্দূর সময় পান, ঘন্টা খানিক সময় হলো দিন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দিয়ে যান। যিনি আপনাকে দিয়ে জমিনে ন্যায় বিচার কায়েম করায় দিবেন তিনি কে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। 1 নম্বর হাদিসটা শেষ করছি, এবার 2 নম্বর হাদিস শুনেন। কয়টা হাদিস শুনবেন? এক একটা হাদিস যদি আজকে নতুন শুনে থাকেন, জীবনে শুনেন নাই, এমন যদি হয়, তাহলে খয়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআহ, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব পাবেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার 2 নম্বর হাদিসটা শুনেন। আল্লাহর হাবিব বলেন, ন্যায় বিচারকের দাম কেমন? যু সুলতানিন মুকসিত, ন্যায় বিচারক যিনি হবে, ন্যায় বিচার যিনি করবে, প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে, সহযোগী যারা হবে, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আল্লাহর জান্নাতি গোলাম বানায়া যিনি কবুল করবেন তিনি কে? কয় নম্বর হাদিস শুনাইলাম? এবার কয় নম্বর? 3 নম্বরে নবীজি বলেন, মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিগা বিগাইরি সিকিন, আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় ছুরি ছাড়া জবাই করা হওয়ার মতো, ছুরি ছাড়া জবাই করলে কষ্ট কম হবে না বেশি হবে? আওয়াজ করে বলেন। মনে করেন থাকার মনে করার দরকার নেই, মনে করাইতে গেলে অনেকে দেখছ হুজুরেরই কেমনে জানে। মনে করেন এটা দিয়ে কি কাউরে জবাই করা যাবে? ওই যে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, এই টুথপেস্টের প্যাকেটটা দিয়ে কি কাউরে জবাই করা যাবে? যদি চেষ্টা করা হয় তাহলে কষ্ট কম হবে না বেশি হবে? যেই লোকটা ক্ষমতায় বসবে, আপনাকে ছুরি ছাড়া জবাইয়ের ক্ষমতা, ছুরি ছাড়া জবাই করলে কষ্ট যেমন বেশি হবে, যতজন লোক ক্ষমতায় যাবে আপনাকে জবাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন কোথায় গিয়ে যেন হারিয়ে যান, হযরতে আবু বকর হারিয়ে যান, ওমর পিছু নিচে দেখতে হবে কোথায় যায়। পিছু নিতে নিতে গিয়া দেখে একটা ভাঙা চূড়া বাড়ির ভিতরে হযরতে আবু বকর ঢুকছে। তিনি খেজুর গাছের পিছনে লুকিয়ে গেছেন হযরতে ওমর। একটু পরে দেখে আবু বকর বের হয়ে আসতেছে, হযরতে ওমর আবার লুকিয়ে আছেন। আবু বকর চলে গেলেন, হযরতে ওমর এবার এসে দাঁড়ালেন দরজার সামনে, নক করলেন খোলার জন্য। দরজা খোলা হয়ে গেল। অন্ধ বৃদ্ধা একজন মহিলা দরজা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বললেন, একটু আগে যিনি আসছিল তারে কি পরিমাপ আপনি চিনেন? বৃদ্ধা মহিলা বলে, নাম জানি না, পরিচয় জানি না,
বড় ভালো মানুষ, আমার জন্য বা মহিলা আমার সন্তান না সুলাইমান আলাইহিস সালামের বুঝতে বাকি নাই। মা কখনো সন্তান দ্বিখণ্ডিত হওয়া দেখতে চায় না, সন্তানের বিপদ মা সহ্য করতে পারে না। বিচার ফয়সালা করে দিলেন, এর নাম ইনসাফ ভিত্তিক বিচার, ঠিক কিনা বলেন? এবার 8 নাম্বার শুনেন, জোরে কোন কয় নাম্বার? 8 নম্বরে নবীজি বলেন, যেই লোকটা নেই বিচার করে নাই, কুল্লু খালিন মারিক, অন্যায় বিচার করেছে, নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে, এমনকি বারবার অজুহাত দিয়েছে, সরকার বলছে দেখি গুলি চালাইছি। এরকম পুলিশ আশ্রম, হুজুর আমার হাত পাও বাঁধা। তোমার হাত পাও বাঁধা, এই অজুহাত দিলে আল্লাহ আদালতে তুমি বাঁচতে পারবে না। হাত পাও বাঁধা বলে বাঁচা যাবে না। কুল্লু খালিন মারিক, যারা বলবে নিরপরাধ মানুষকে অপরাধী সাজাবে, ঘরের ভিতরে নাই 20টা 25টা মামলা দিবে, তারা নবীর সত্যিকারের উম্মত হতে পারে। এবার 9 নাম্বার হাদিসটা শুনেন। 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালাউ কানা রাসুহু জাবিবা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নেতা নির্বাচন করা লাগবে, যেই নেতারে মানুষ পছন্দ করে, যেই নেতা কোরআন বুঝে, যেই নেতা সুন্নাত মানে, যেই নেতা জেল জুলুম পরীক্ষা আসার পরেও একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে না। এইরকম নেতার মাথাগুলা যদি কিসমিসের দানার মতো হয়, তারপরেও সে আপনার নেতা, তার নেতৃত্ব আপনার মানতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা দেশে আমরা করি কি, যেই নেতা 500 টাকার একটা নোট দিয়ে বলে যা চাটা খাইস, ওইখান থেকে এসে আপনি স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই, ধরবেন। এটার সাথে বক্কর করা একটা ফালতু স্লোগান আর আছে। কয়দিন পরে নেতারে গিয়ে নেতা বাজার কমিটির পদটা যদি একটু আমারে দিতেন, নেতাকে তোরে 500 টাকা দিয়ে রাখছি, তোরে বানাবো নেতা, এটা তো আমি 2 লাখ টাকা বিক্রি করছি বাজার কমিটির পদ। তখন সে চিন্তা করে, 16 বছর কি কম আসে, আর মনে মনে বদদোয়া দেয়, আর কয় স্লোগানটা তো নেতার সামনে দিলে গালের দাঁত একটাও থাকবে না, তবে মনে মনে দেই, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম লোক আছে না নাই? আমরা তো হাসি দিয়ে উড়াই দিলেন মিয়া। সহিহ বুখারীর 208 নম্বর হাদিস এটা, সহিহ মুসলিমে একই হাদিস আসছে, নবীজি বলছে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদ না দিলে, যারা দল করে না, এই ধরনের ব্যক্তিদের দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। তোমার ঠিক আরো আসতে কোন জোরে বলেন, কি করতেছেন আপনি একটু হিসাব মিলান না। 9 নম্বরের পরে 10 নম্বর হাদিসে নবীজি কি বলেন শুনেন, মান মাতা ওয়া মুফারিকুন লিল জামাআত ফাইন্নাহু ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া। ঐক্যবদ্ধ হয়ে যদি মরতে না পারেন, ঐক্যবদ্ধ হয়ে যদি দিন কায়েমের চেষ্টা চালাতে না পারেন, জাহিলিয়াতের মৃত্যু হবে। জোরে কোন কিসের মৃত্যু? এবার শেষ একটা উদাহরণ শোনাই, এই উদাহরণ শুনলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যাবে। শেষ উদাহরণটা শুনে, বনের ভিতরে বাঘ ছিল একটা, বলদ ছিল 3টা। কয়টা? আবার বলেন, 3টার সাথে তো একবারে বাঘ আইসা যদি হামলা দিয়া পড়ে, তো 3টা মিলে ছিঁড়া ফেরা ফেলাবে, শিং দিয়া গুতায় অস্থির বানায় ফেলবে। তো 3টা আইসা প্রথমে একটা সন্ধি চুক্তি করছে 2টার সাথে। দেখেন কেমনে করে, তোদের 2জনের কি সুন্দর কালার, তুই লাল আর ও কালা, সাদাটার থাকার তো কোনো অধিকার নাই,
এক কাজ কর, তোরা দুইজন মিলে সাদাটারে মেরে খেয়ে ফেল। কয় না, জাহাপনা কেমন হয়, আমরা মেরে খেয়ে ফেললে কেমন দেখা যায়, আপনি খান, আমরা কোনো নিষেধ করব না। প্রথম খাইছে সাদাটারে, দ্বিতীয় দিন বাগার কোনো চুক্তি করতে আসে নাই, ডাইরেক্ট অ্যাটাক ধরছে কালাটারে। এ বেটা, তোর কোনো কালার হইল? কালাটা শেষ, বাকি আছে লালটা। কোনটা? শেষের দিন আসছে লালটার দিকে। কই তুই তো আগেই খাইতা, তোরটা কোনো কালারই না, লাল। তখন বলছে যে আমি জানতাম আপনি আমার একদিন মেরে খাবেন, তবে আমি পাহাড়ের উপরে উঠি, একটা কথা বলে আসি, তারপরে খান। এটা কিন্তু কোরআন হাদিস না, এটা গল্প। কি বলবেন? এবার পাহাড়ের উপরে গিয়ে লাল বলদ বলতেছে, উকিল তু ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খাওয়া হয়েছে যেদিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছে। ও বীর চট্টলার মুসলমান, এখন ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের শক্তিশালী মজবুত ভিত্তি তৈরি করেন, না হলে দিন আসবে এমন যেদিন আল্লামা সাঈদীকে রাজাকার বলা হয়েছিল। আমরা সবাই মিলে যদি প্রতিবাদ করতে পারতাম, একজনও তাকাইতে পারতো না। দুঃখজনক সত্য, আমরা তখন মনে করছি আরে আমি তো সুন্নি, আমি সুন্নি, সাঈদী সাহেবের পক্ষে আমার বলা দরকার কি? অনেকে চিন্তা করছে তোর মাইকটা তো আর আমার কান্দে আসে নাই, দিন বেশি দিন যেতে হয় নাই, মায়ের সবার কান্দে চলে আসছে। ঠিক কিনা বল? আজকে থেকে বলি, কার টুপি কেমন এটা গোনার সময় নয়। আল ইত্তিহাদ ইয়াকুল কিল্লাহ ওয়াল ইখতিলাফু ইউদঈফুল কাসরা। ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যার নামাজ আমার নামাজের সঙ্গে মিলে, যার কালেমা আমার কালেমা, যার জবাই আমি খাই, আমার জবাইকৃত পশুর গোশত সে যদি খেতে পারে, তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমার হাদিয়া আছে আমার কাছে, আইসো তুমি মাহফিল শেষে। দেখছেন সুবহানাল্লাহ বিহামদি, তার স্লোগানের ভিতরে বোঝা যায় আসলে সত্যি আমাদের এই যুবকগুলা দিন বিজয়ের জন্য সবচেয়ে বেশি আগ্রহী। কেরে বাজি একটা ডরহরি হন না। এই যুবকদেরকে যদি আপনি উৎসাহ দিতে ব্যর্থ হন, আমাদের মারামারি কাটাকাটির জন্য যদি তারা পিছায় পড়ে, লিখে রাখেন এমন দিন বাংলাদেশে আসবে, আলেমদেরকে গাছের মধ্যে লটকায় রাখবে, প্রতিবাদ করার লোক খুঁজে পাওয়া যাবে। 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। শেষ কথা বলি, 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এই পাশেই তো রোহিঙ্গা মুসলমানদেরকে আপনারা দেখছেন, যারা আরাকান থেকে আসছে। ছোট্ট ছোট্ট ঘরের ভিতরে 5 জন 7 জন 10 জনের পরিবার থাকতেছে, খানার অভাব নেই। তাদের ব্যাপারে নানা রকমের কথা আপনাদের মনে আছে। তারাও তো মাজলুম, নিজের দেশ ছেড়ে তারা চলে আসছে। আমাদের দেশটাও খুব বেশি ধনী দেশ না, দরিদ্র একটা দেশ তাদেরকে জায়গা দিয়েছে। এইরকম পৃথিবীর ভিতরে 20 কোটি মুসলমানের মাথার উপর এখন ছাদ নেই। 2 কোটি মুসলমান মার খাচ্ছে। আপনার সময় কই? প্রতিহিংসা কোন সময় আপনি করবেন? আপনি দিন বিজয়ের জন্য কাজ করেন। যুবকদেরকে আমি বলবো, আজকের এশার নামাজ না পড়ে যেই যুবক ঘুমাবে, যুবক তুমি হেরে গেছো।
আগামীর বিজয় বিপ্লব তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক গিররুন কারীম সম্ভ্রান্ত সহজ সরল হবে, এই যুবকদেরকে ইসলাম এখন ডাকতেছে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩৬,০০০। জোরে কোন কত? এবার আমার দিকে তাকান, ছোট্ট একটা আরবি লিখি দেখেন। অনেকে চিন্তা করতেছে হুজুরে কি লিখতেছে, দেখি দেখছেন, দেখা যায় মাশাআল্লাহ, যদ্দূর দেখা যায়, আর যদি না দেখা যায় এখন আপনারা পড়েন। এই যে আসলিম তাসলাম, এই আরবিটা লিখে পাঠাইছে খালিদ বিন ওয়ালিদ। কার কাছে? সেই সময়ের রোমক সম্রাটের কাছে। বলছে যে আপনি রেডি হন, যদি কালেমা পড়েন ভালো, না পড়লে জিহাদের জন্য আমরা প্রস্তুত আছি। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের সন্তানদেরকে বলি, আমরা যুদ্ধ করি না, আমরা জিহাদ করি। যুদ্ধ আর জিহাদের ভিতরে পার্থক্য হলো, জিহাদ ওই বিপ্লব বিজয়ের নাম যার মধ্যে নিজের প্রাণকে শাহাদাতের জন্য তৈরি করে 200 জন কাফেরকে উড়ায় দিয়ে বিজয় নিশ্চিত করে আল্লাহর জমিনে নিজের জীবন ফিরিয়ে দেওয়ার নাম জিহাদ করা। ইন্ডিয়ার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আসলে আছে, কিন্তু তারা যদি মনে করে যে মুসলমান, এগুলা মনে হয় সোনাবুট। সোনাবুট ছিল না, এরকম খাবলা দিয়ে মুখের ভিতরে দিলেন, বাস এক লোকে দিয়ে ফেলেন না। সোনাবুটের মতো আরেকটা জিনিস জং পয়রা অনেক দিন দেখবেন সাইকেলের ভিতরে কি থাকে, আহা, লোহার কিছু বুট থাকে। মেয়া লোহার বুট বুঝেন? ওই লোহার যে বলগুলা থাকে, এটা দেখবেন জং পড়লে বুটের মতোই দেখা যায়। মুসলমান কিন্তু সোনা বুট না, মুসলমান হচ্ছে দীর্ঘদিন ঘুমায় থাকা লোহার বুট। তুমি একবার চাবন দিয়ে দেখো, বিষাক্ত দাঁতগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। মুসলমানের সঙ্গে যুগে যুগে কেউ পারে নাই, সামনেও কেউ পারবে না, পারবে না, পারবে না। আমরা সেই সে জাতি, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি 17 জনকে নিয়ে যখন বের হয়েছে, এইরকম জবানের মধ্যে তাকবীর ছিল, তাকবীরের স্পিরিটে বিজয় নিশ্চিত হয়েছে মুসলমানের। জোরে কোন আল্লাহু আকবার। আমি শেষ কথা বলি, আজকের এই উখিয়ার ময়দান থেকে শেষ কথা বলি, রোমক সম্রাটের কাছে যখন চিঠি লিখছে আসলিম তাসলাম, মাত্র ৩৬,০০০ মুসলমান। আপনি মাহফিল দিয়ে চিন্তা করেন আমরা কতগুলো মুসলমান, আর রোমক সম্রাটের কাছে চিঠি লিখছে ৩৬,০০০ মুসলমানের পক্ষ থেকে খালিদ বিন ওয়ালিদ। চিঠিটা পাওয়া মাত্র রোমের সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে, যে হায় হায় হায়, উপায় নেই। চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে রোমের সম্রাট, তাড়াতাড়ি সৈন্য পাঠান, তারা আসতেছে, মুসলমানরা আমাদের উপর আক্রমণ করবে। তারা ছিল 4,40,000। রোমকদের সম্রাটদের সৈন্য কত? আমরা কত? ৩৬,০০০। তারা কত? সেই 4,40,000-এর সঙ্গে চীনের যখন সাহায্য চেয়েছে, চীনের সম্রাট লিখছে ইন্না কওমান লাউ আরাদু ইয়াখলাল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আজকে মুসলমান কি হইলাম আমরা? পাহাড় জায়গা থেকে সরে যাবে। এক একজন সাহাবীর কাছে 10টা 12টা করে অস্ত্র ছিল, সব অস্ত্র ভেঙে গেছে, ছুটি ছোট ছোট ছুরি পর্যন্ত ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কি? ইনশাআল্লাহ আজকের এই উখিয়ার ময়দানে বলি, আজকে থেকে কাজ করে যান ঐক্যবদ্ধ হয়ে। আগামীর বিজয় বিপ্লব কোন জালেম আটকায় দিতে পারবে না ইনশাআল্লাহ। পড়ে
মা বোনদেরকে বলবো, আপনারা মনে করেন না যে মোল্লা মুন্সি এগুলা ক্ষমতায় আসলে তো আমাদের অবস্থা শেষ। মা বোনরা, আপনাদের জন্য অবস্থা শেষ হবে না, সম্মানজনক অবস্থা হবে। জায়গায় জায়গায় শিক্ষাঙ্গন থাকবে, ছেলে মেয়ে একত্রিত হয়ে না ভিন্ন ভিন্ন, ঠিক কিনা বলে? সেঞ্চুরির ঘটনা আর পুনরাবৃত্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে একবারের জন্য হবে না, একজন নারীকে ধর্ষণের শিকার হতে হবে না, ঠিক কিনা বলে? আজকের মাহফিলে যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। এখনই আমি মোনাজাতের জন্য হাত উঠাবো, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা স্বপ্নশ্রী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল, যুবকরা কষ্ট করে সুন্দরতম আয়োজিত এই মাহফিলকে সাজিয়েছে। মেহেরবানি করে মাহফিলকে কবুল করে গুনাহ খতাগুলাকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যারা যারা হাত তুলেছে, অনেকে এমন আছে মা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। অনেকে এমন আছে মাকে নিজ হাতে কবরে শোয়া দিয়েছে, বারবার স্মৃতিগুলা মনে পড়েছে, আর কোনদিন ফুত ফুত বলে আদর করে কেউ ডাকবে না, মাথার মধ্যে হাত বুলায় দিবে না। মায়ের কবরে সন্তান নিজে নেমেছে, মাকে রেখে চলে আসার সময় বারবার মায়ের কাফনের কাপড়টার দিকে সন্তান তাকায় আছে। জীবনে কত কাপড় মা পছন্দ করে কিনেছে, আজকে কেমন কাফনের কাপড় মায়ের জড়ায় দিলাম। নিজ হাতে মায়ের কবরে মাটি দিয়েছে, মনকে মন মাটি মায়ের শরীরের মধ্যে পড়েছে। আয় আল্লাহ, যতজন আজকের মাহফিলে হাত তুলল, আপন মায়ারি বাঁধন ছিন্ন করে মা কবরে ঘুমায় আছে। অনেকের আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। আয় আল্লাহ, মা বাপ যার কবরে, মা বাপকে যে হারায় ফেলছে, মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, এই মাহফিলে যারা যারা আমরা হাত তুললাম, এমন কেহ নাই জীবনে কোনো দিন গুনাহ করি নাই,
আল্লাহ আমি বড় গুনাহগারদেরকে নিয়ে হাত উঠিয়েছি। মেহেরবান মালিক, দয়া করে মায়া করে রাতের অন্ধকারে যে গুনাহ করেছি, দিনের আলোতে যে গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলা মাফ করে এই মাহফিলকে কামিয়াব বানায়া কবুল করেন আল্লাহ। আল্লাহ তাআলা আজকে আমার শ্রোতারা বড় আশা নিয়ে বলছে ন্যায় বিচারের উপরে ওয়াজ শুনুন। বড় আশা নিয়ে বলেছি এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা। স্বপ্ন নিয়ে বলেছি অনেক কিছু আপনি ক্ষুদ্র অল্প জীবনে আমার মতো নালায়েককে দেখিয়েছেন। ওয়ার্ল্ডের বহু দেশে আপনি ঘুরিয়েছেন, সব আছে, কিন্তু কোরআনের বিচার না থাকার কারণে কেমন যেন খালি খালি লাগে। রব্বুল আলামিন সারা দুনিয়ার জন্য আমার বাংলাদেশকে রোল মডেল বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন এই জমিনে দিন কায়েমের জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি জীবনের কতগুলা বছর জেল খেটে গিয়েছে। শ্রেষ্ঠ মানুষগুলা ফাঁসির দড়ির মধ্যে ঝুলেছে। তাদের জন্য তেমন কোনো কিছু দিতে পারি নাই। আল্লাহ এই কোরবানি কবুল করে এই জমিনে কালেমার পতাকা উড্ডীন বানায় দেন আল্লাহ। ইয়ারমুকের যুদ্ধে 36,000কে 4,40,000-এর উপরে যদি বিজয় দিতে পারেন, আমাদেরকে ঐক্যবদ্ধ বানায় বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করান আল্লাহ। এ মাহফিলে বিদেশ থেকে যারা সহযোগিতা করল, দেশ থেকে যারা সহযোগিতা করল, আল্লাহ যতজন এই মাহফিলে আসলো বসলো, কথাগুলো শুনল, মা বোনরাও শুনল, আল্লাহ প্রত্যেকের মনে দিলের নেক আশা পুরা করে দেন আল্লাহ। আমাদের প্রজন্ম, আমাদের সন্তান যাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানা। যারা এখনো নামাজ ধরে নাই, যার নামাজ না, অন্ধকার কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যায়। চতুর্দিকে শিকল পরানো হবে, মাটি চতুর্দিক থেকে চাপ মারবে, ডান পাজরের হাড়গুলা বাম দিকে চলে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান দিকে চলে আসবে। রব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেককে নামাজি বানায় অন্ধকার কবরটা আলোকিত বানায় দিন আল্লাহ। যতজন অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দেন, ব্যবসায়ীকে ব্যবসার ভিতরে বরকত দেন। আমার যত এই মাহফিলে তরুণ প্রজন্মের অহংকার যারা বসা, প্রত্যেককে আপনি মেধা শক্তি বাড়ায়া আগামী দিনে দিন বিজয়ের জন্য কবুল করে নেন আল্লাহ। সময় ফুরায় যাবে, আপনার কাছে চলে যাওয়া লাগবে। ডাকটা এমন সময় দিন যখন সিজদা অবনত হয়ে আছি, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে যখন মালিককে ডাকতেছি, রোজা মুখে আছি, কোরআন তেলাওয়াত করতেছি, এই জমিনের জন্য বের হয়েছি।
আল্লাহ আপনি ঈমানের পথে আমলের পথে পরিচালিত করেছে। কোরআনের কথা যখন বলছি এমন সময়ে কালেমা পড়তে পড়তে ডাকটা দিন আল্লাহ, জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।